এটা হচ্ছে Redmi 10 একটি মডেলের মোবাইল। আর এই মোবাইলটার সমস্যা হচ্ছে যে আপনার চালু হয় বন্ধ হয়, চালু হয় বন্ধ হয়, এরকম সমস্যা। কখন চালু হয় বন্ধ হয় এটা কি কারণে হয়? এটা মূলত 2 থেকে 3টা সমস্যার কারণে হয়। যেমন হচ্ছে যদি আপনার বাটন সমস্যা থাকে, বিশেষ করে পাওয়ার বাটন যদি শর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম হতে পারে, বা যদি আপনার ব্যাটারি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রেও হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে সিপিইউ কারণে হয়, বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। যাই হোক, এখন মোবাইলটা খুলে দেখবো যে আসলে কি কারণে সমস্যা, কেন সমস্যা আসে বিষয়। সেজন্য প্রথম পিসের ব্যাকসেলটা খুলে নিলাম। এখন নাটগুলো সব খুলে নিব। আর মোবাইল খোলার জন্য সাধারণত আমরা নখ ইউজ করি, এর কারণ হচ্ছে এটা সবচেয়ে সুবিধা। অন্যান্য জিনিস থেকে নখটা অনেক বেটার। আর যদি আমাদের কোনো কারণে নখ না থাকে তাহলে হচ্ছে আমরা অচল বললেই চলে, এরকম কিছু। যাই হোক, খুলে নিলাম। এখন প্রথমে বাটনটা রিমুভ করে দেখব যে আসলে কি বাটনের সমস্যা না অন্য সমস্যা। বাটনটা আগে চেঞ্জ করে দেখব। সেজন্য আগে প্রথমে বাটনটা খুলে নিব। আর আমি যে কোনো কাজ করার আগে হিটকোস্টিপ ব্যবহার করি, এর কারণ হচ্ছে যে হিটকোস্টিপ ব্যবহার করলে আশেপাশে কোনো সমস্যা হয় না। যেহেতু এটা তাতাল দিয়ে খুলবো, যদি বডির ভিতরে লাগে সেক্ষেত্রে বডি নষ্ট হতে পারে, এরকম কিছু। এজন্য যদি হিটকোস্টিপ ব্যবহার করি তাহলে আর সমস্যা হয় না। খোলার জন্য হালকা পেস্ট দিয়ে নিব, কারণ যদি পেস্ট ব্যবহার করি কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং দ্রুত হয়। আমার বাটনটা খোলা শেষ। এখন এটা সোল্ডারিং করে দিব। এখন যেহেতু পাওয়ার বাটনটা রিমুভ করছি, সেটা চালু করে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই জন্য এই জায়গায় টুইজার দিয়ে শর্ট করে দিব। আচ্ছা, অবশেষে মোবাইলটা চালু হয়েছে। এখন দেখি কিছুক্ষণ চালিয়ে সেটা বন্ধ হয় কিনা। কারণ হচ্ছে 1 থেকে 2 মিনিট চালালে অটোমেটিক বন্ধ হয়ে যেত, আবার নিজে নিজে চালু হয়ে যেত। এখন প্রায় 5 মিনিট চালালাম, 5 মিনিটের ভিতরে একবারও বন্ধ হয়েছে না। তার মানে হচ্ছে যে ঠিক আছে। এটা বাটনের কারণে সমস্যাটা হয়েছিল, যেহেতু বাটনটা রিমুভ করছি তার মানে সাথে সাথে ঠিক হয়ে গেছে। এখন নতুন করে একটা বাটন লাগিয়ে দিব। এজন্য ব্যাটারিটা খুলে নিব। আর যে কোনো কাজ করার আগে ব্যাটারিটা খোলা বেটার, এর কারণ হচ্ছে ব্যাটারি যদি না খোলা হয় অনেক সময় শর্ট হয়ে যায়। 2 পায়ের সুইচ, এর জন্য আমরা 2 পায়ের সুইচ লাগাবো। আর সুইচ কিন্তু আপনার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 4 পা, একটা হচ্ছে 2 পা। যাই হোক, অবশেষে বাটনটা লাগানো কমপ্লিট। এখন কাস্টমারকে ফিটিং করে দিয়ে দিব। আর যাদের এরকম সমস্যা তারা ভালো একজন টেকনিশিয়ান দেখাবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আর এরকম সমস্যা কিন্তু অনেক সময় ব্যাটারির কারণেও হতে পারে, অনেক সময় ব্যাটারির সমস্যা থাকলেও এরকম হয়। এখন সব নাটগুলো লাগিয়ে দিব। আবার অনেক সময় কাস্টমার বলে যে ভাই নাট তো আপনার খুলে রেখে দেন, বা এরকম আসে বিষয়। আসলে আমরা নাট খুলে রেখে দেই না। যদি নাট লাগে থেকে 2-1টা মিসিং হয় তাহলে সেই ক্ষেত্রে ভুলবশত হতে পারে, কিন্তু ইচ্ছা করে কখনো একজন টেকনিশিয়ান নাট রেখে দিবে না। সব কাজ কমপ্লিট। এখন হচ্ছে চারিদিকে গাম দিয়ে সুন্দর করে ব্যাকসেলটা বসিয়ে দেব। এখন ব্যাকসেলটা বসিয়ে দিলাম, ফুললি কাজ কমপ্লিট। এই যে মোবাইল এখনো চালু আছে, এখনো বন্ধ হয়নি, তার মানে এটা বাটনের কারণে সমস্যা ছিল।